আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কি নাম আপনার? আমার নাম গোলাপ হোসেন। গোলাপ হোসেন। বাড়ি কোথায় বাবা? বাড়ি ডিমলা। ডিমলা হলো নীলফামারী জেলা, তাই না? বৃহত্তর রংপুরের একটা জেলা নীলফামারী। তো চাচা আপনি একটু বলেন তো যে আপনি কি কষ্ট নিয়ে আমাদের কাছে এসেছিলেন? মেরুদণ্ড আমার খুব ব্যথা, খুবই ব্যথা। ব্যথার সহ্য করতে পারি না। যাবো আমি ভারতে। ব্যথার জন্য ভারতে যেতে চাচ্ছিলেন? এই ছাত্রদের আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, এরপরে ইন্ডিয়া যাইতে পারলেন না। তারপরে আসলাম রংপুর। হ্যাঁ, রংপুর আসলাম। জি। রংপুর আসলাম তো ডাক্তার খুঁজছিলাম আমার অপারেশন করে মরিয়ার বাসে যাই মরে গেলে তো এই জ্বালা থেকে বেঁচে যাবো। জি জি। তো ডাক্তার আমাকে বলল কি যে পেশাব আর পায়খানা দুটা লাইন করে দিতে পারে। দুটা লাইন করে দিতে পারবে? হ্যাঁ। আচ্ছা, সমস্যা ছিল মেরুদণ্ডে। এখন আমি বলি যে আচ্ছা যদি এইটা লাইন গুলো আমাকে করে দেয় তাইলে তো আমি মরার থেকেও বেশি। এর আগে যে পেশাব পায়খানা যদি কন্ট্রোল না থাকে তাহলে মরার চেয়েও বেশি। মরার থেকে দুঃসহ জীবন। হ্যাঁ, আমার কাছে কোন লোক তো চাপবে, চাপার মতো কোনো লোক নেই। তারপরে আমাদের এখানকার আমাদের গ্রামের এক ছেলে আমার নাতি হয়, ওষুধ থাকে ঢাকা। তারপরে শুনলাম যে দাদা ইবনে সিনা ঢাকা। পরে দুই জামাই সঙ্গে করে দিয়ে চলো। তারপরে দুই জামাই নিয়ে আমি আপনি আমার কাছে আসেন ইবনে সিনা। আপনি কি এখানে আসলাম তো আপনার নামটাই বল। তো আপনার মেরুদণ্ডের সমস্যা হতো, মানে মাজার ব্যথা ছিল প্রচন্ড, মাজার দিকে না? আপনি তো আমার যতদূর মনে পড়ে হুইল চেয়ার আমার চেম্বারে আসছিলেন, হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল আপনার কতদিন আগে? আমার কাছে আসার কতদিন আগে থেকে হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল? বেশি হাঁটা চলা বন্ধ হয়েছিল 1 মাস আগে। 1 মাস আগে, রাইট। 1 মাস যাবত আপনার হাঁটা চলা মানে হাঁটতে পারতেন না। এরপর আমাদের আপনি কি এমআরআই করে নিয়ে এসেছিলেন রংপুর থেকে? 2বার এমআরআই করছেন। তারপরে আমিও কি ইবনে সিনা থেকে এমআরআই করাইছি না একটা? হ্যাঁ। তারপর সেটা দেখে আমরা বললাম যে অপারেশন লাগবে, তাই না? অপারেশন করলাম আজ থেকে কতদিন আগে? 1 মাস। তো এখন এই 1 মাস আগে যে অপারেশন করলাম, আপনার সেই ব্যথা বেদনার কি খবর? এখন আমার ব্যথা খবরটা এদিকে আমার কোনো অসুবিধা নেই। মেরুদণ্ডে আর কোনো ব্যথা নাই, কোনো অসুবিধা নাই? আলহামদুলিল্লাহ। এখন আমার অসুবিধা হচ্ছে এগুলো জয়েন্টে একটু ব্যথা আছে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি এখন তো হাঁটতে পারছেন, এখন হেঁটে আসছেন না আমাদের কাছে? মানে হ্যাঁ, রংপুর থেকে নীলফামারী থেকে তো গাড়িতেই আসছেন, তারপরে আমার চেম্বারে তো আপনি হেঁটে আসছেন, হুইল চেয়ারে তো আসেন নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি খুশি? আমি খুশি। মানে আপনি যে এই ইন্ডিয়া যেতে পারলেন না, হ্যাঁ, ইন্ডিয়ান এম্বাসি বন্ধ বা আমাদের দেশের রাজনৈতিক অবস্থার কারণে আপনি ইন্ডিয়া যেতে পারলেন না, চিকিৎসাটা বাংলাদেশে হলো, আপনি খুশি কিনা? নাকি কষ্ট রয়ে গেল যে ইন্ডিয়া যেতে পারলাম না, ইন্ডিয়া যে অপারেশন করতাম? হ্যাঁ, আচ্ছা। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। মোহাম্মদ কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনি গোলাপ চাচা কি হচ্ছেন? জামাই। মেয়ের জামাই। হ্যাঁ, আচ্ছা। আপনি তো আমার সাথে সবসময় কমিউনিকেট করেছেন, এই রুগীটার পুরো ডিলিংসটা আপনি এবং আপনার আরেক ভাইরা 2 ভাই মিলে করেছেন। তো এই যে আমাদের কাছে চিকিৎসা নিলেন, ওনার আগের যে কষ্ট এবং আজকে সেই যে কষ্ট থেকে যে অব্যাহতি, এটা আপনার কি অনুভূতি একটু বলেন? আমার অনুভূতি যে যেহেতু রংপুরের ডাক্তার তাকে বলছিল যে না, ওনার অপারেশন করলে ওনার হলো পেশাবের রাস্তা, পায়খানা, এটা কিন্তু কন্ট্রোল করা যাবে না। আমি নিজে তাকে নিয়ে গেছিলাম, বলছে যে অপারেশন করা যাবে না, এনার অপারেশন করলে
ইনি হয়তো বা পঙ্গু হয়ে যেতে পারে, আর না হলে পায়খানা পেছাবের রাস্তায় টার্গেট হয়ে যেতে পারে, পথে এনারা অপারেশনটা করেন না। আমরা তারপরে অপারেশনটা না করে কিছুদিন ছিলাম, তখন একটু ব্যথা কম ছিল। পরে দেখি যে না, ধীরে ধীরে উনি আরো অসুস্থ হয়ে যাইতেছে, একবারে মানে অসুস্থ মানে একদম চিল্লি করে ব্যথার ঠেলা। পরে কি করা, এখন সবাই মিলে বুদ্ধি করলাম, বুদ্ধি করে যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। ভারতে নিয়ে যাওয়ার বুদ্ধি করলাম, কিন্তু ভারতে তো উনি যাইতে পারবে না, ওনার এত অবস্থা খারাপ, উনি তো বসে থাকতে পারবে না এই অবস্থা। পরে আমাদের ওখানকার এক ছেলে এখানে চাকরি করে থাকে, তা উনি বললো যে আমার জানা মতে একজন এখানে ডাক্তার আছে, ভালো ডাক্তার, আর ইবনে সিনাতে আপনারা নিয়ে আসেন। পরে ওনার কথা মতো আমরা ইবনে সিনা আসলাম, ডাইরেক্ট নিয়ে আসিয়া আমরা ওখানে ইবনে সিনাতে শুনলাম যে আপনার বলে যে না, শহীদুল ইসলাম স্যার এখানকার মধ্যে ভালো, উনি এই সমস্ত চিকিৎসার জন্য ভালো। উনিও বললো, ওই ছেলেও বললো যে না। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, তাহলে স্যারের সাথেই আমরা যোগাযোগ করি। পরে আপনাদের সাথে যোগাযোগ করে আমরা সিদ্ধান্ত নিয়ে এলাম। তাতে বুঝলাম যে আল্লাহর রহমত অনেক হাজার হাজার গুণে সে সুস্থ আছে, আল্লাহর রহমত। তাই সেও আপনার জন্য দোয়া করবে, আল্লাহর রহমত আরো আপনি মানুষের সেবা করেন, এটাই সবচাইতে হলো বড়। আমরা অনেক খুশি, অনেক খুশি। কিন্তু তিনি যে কষ্টটা করছে, এরকম কষ্ট দেখলে আমরা আমাদের চোখ দিয়ে পানি আসছে। এমন কোনো কেউ নাই যে না কান্দাবার দেয়নি। আমরা যে আসার সময় সবাই মনে করলো যে না, ইনি বাঁচবে না, এনার অবস্থা এইরকম। তাতে আমরা ইয়ে করলাম, আপনার কাছে হাজার হাজার শুকরিয়া করি আল্লাহর কাছে। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আপনার এই যে এই রোগটার একটা ওসিলা দিছে, দিয়ে আপনার মাধ্যমে ভালো করছে, এটাই হলো সবচেয়ে আল্লাহর কাছে শুকরিয়া। জি ভাই, কামরুজ্জামান ভাই আপনাকে অনেক ধন্যবাদ, গোলাপ চাচা আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই। আমি বলবো যে আজকে থেকে 4-5 দিন আগে ধানমন্ডি লেকে আমি হাঁটছিলাম, তো পিডিবির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন এরকম একজন ভদ্রলোকের সাথে আমার পরিচয় হলো। তো ওনার সাথে পরিচয় হলো, উনি যখন বুঝলেন যে আমি অর্থোপেডিক স্পাইন সার্জন, তো ঘটনাক্রমে উনি বললেন যে ওনার ওয়াইফের মেরুদণ্ডের সমস্যা ছিল, তবে ওনার মেয়েও ডাক্তার, যে বাংলাদেশ মেডিকেল থেকে পাস করেছে এবং রেডিওলজিস্ট। আমি নাম বলছি না, যে ইবনে সিনার নাকি উনি কনসালটেন্ট হিসেবে কাজ করেন। তো ওনার মেয়ে বলেছেন এই অপারেশন বাংলাদেশে ভালো হয় না, কাজেই ওনারা বামরুন গ্রাদে অপারেশন করেছেন, থাইল্যান্ডে। তো আমি খুব ব্যথিত হয়েছি কথাটা শুনে, যে বাংলাদেশে একজন ডক্টর এবং একজন স্পেশালিস্ট রেডিওলজিস্ট তিনি এই কথা বলেছেন, তার মাকে বামরুন গ্রাদে অপারেশন করেছেন। সেই জন্য এই রুগীগুলোর কে জনগণের সামনে উপস্থাপন করা দরকার, যে রুগী নিজেও ইন্ডিয়ায় যেতে চেয়েছিলেন, কিন্তু তখন সেই করোনার মুহূর্তের মতো প্লেন যেমন উড়ে না, ঠিক সেই রকম আমাদের দেশে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের পরে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হয়ে গেছে, মানে তারা বন্ধ রেখেছে ইচ্ছা করে, এবং এখনো তারা কিন্তু ইভেন মেডিকেল ভিসাও দিচ্ছে না। কাজেই যারা ইন্ডিয়া যেতে চান তাদের জন্য মানে তাদের যাওয়ার সুযোগটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো ওনার আমরা অপারেশন করেছি, এটা একটা স্পেশাল কেস, যেটা মেডিকেল সায়েন্সের একটা রেয়ার একটা ডিজিজ। ওনার টিবি স্পাইন হয়েছিল, টিউবারকুলোসিস অফ স্পাইন, এটা লাম্বার স্পাইনে হয়েছে। টিউবারকুলোসিস স্পাইন সাধারণত ডরসাল স্পাইনে বেশি হয়, তো ওনার লাম্বার স্পাইনে হয়েছে, এইটাও একটা মানে একটা রেয়ার। আরেকটা হলো যে টিউবারকুলার স্পন্ডাইলোডিসকাইটিসের সাথে পায়োজেনিক যে অন্য জীবাণু দিয়েও ওনার ইনফেকশনটা হচ্ছে। দ্যাট মিনস এটা একটা মিক্স টাইপের ইনফেকশন, টিবি এবং পায়োজেনিক ইনফেকশন। আমরা জার্নাল ঘেটে দেখেছি যে এটা একটা রেয়ারেস্ট একটা কেস রিপোর্ট। তো এটা আমি এই কেসটা প্রেজেন্ট করবো এবং হয়তো জার্নালেও দিব। তো আমার এই রোগী যিনি প্যারালাইসিস হয়ে গিয়েছিলেন, তিনি আজকে হেঁটে আমাদের সাথে দেখা করতে এসেছেন। বাংলাদেশি একজন চিকিৎসক হিসেবে এটা আমার জন্য খুব আনন্দের, এবং আমার এই রোগীর সন্তুষ্টি এবং রোগীর যে দোয়া, এটা আমাদের খুব সামনে চলতে, আমাদের পথ চলতে অনুপ্রেরণা যোগাবে। তো আমি আশা করব যে বাংলাদেশের যারা রোগী আছেন, দেশের প্রতি আস্থা রাখুন, দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখুন, সবাই ভালো থাকুন
এইটা প্রত্যাশা করেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।